بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد بسم الله الرحمن الرحيم قل هو الله سورة الفاتحة. الحمد لله رب العالمين الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم وسهل يا إلهي كل صعب بحسن. ওই তো গাছরা মাটির মাঝে বইয়া ও বাচ্চায় কিন্তু মাটির মাঝে বইয়া ও বাচ্চা ধরে দেখা পারবা ওই তো বাসু বাচ্চাই আমরা এমলা বাচ্চাই না আসুন কিন্তু এমলা খেউর বাচ্চা কোনো আনো বইব নি লেখাপড়ার গায়ে আমরা অত অবহেলিত আমি জানতাম না যে এই মাদ্রাসা যে অত অবহেলিত আর এত ছাত্র 1300 ছাত্র 1350 ছাত্র ছেলে মেয়ে দেখে আমার একটু যে কষ্ট লাগে জানি না আল্লাহ পাকে তারা এই কষ্টটা কোনদিন কবুল করবা আপনারা আমি খুঁজলাম প্রবাসী যারা আছেন বিদেশি যারা আছেন দেশও আছেন অনেক ধনী ব্যক্তিরা এবং আমতৈলও আছেন অনেক ব্যক্তিরা আপনারা বুঝছেন ব্যবসায়ী সিলেট ব্যবসা বাণিজ্য করা আপনারা এলাকা বাচ্চাই মাটির মাঝে বইয়া লেখাপড়া করা এই জমানা নাই আমরা জমানা পাকিস্তান দিয়েও তো আমরা মাটির পয়সা দেশে আছি কিন্তু আজকেও ডিজিটাল জমানার মাঝে ও মাদ্রাসার বাচ্চাই তো মাটির মাঝে বইয়া তারা লেখাপড়া করে আটুর মাঝে দুপার ওখানটা ফাঁকা আমার এত কষ্ট লাগে দয়া করি আপনারা সবে ওদিকে একটু নজর রাখুকা আর তারারে আমরা কয়েকটা রুমর আছে জানালা নাই দরজা নাই বেড়াও নাই আর এই কতটির জানালা নাই শুধু খালি আমি টিন দিয়া ঢুকা চারিদিকে বাতাস নামায় মেঘা মাই যায় তো 1300 বাচ্চা এই এলাকার মাঝে লেখাপড়া করে আমার মনে হয় 1300-1400 বাচ্চা খ্রিস্টান 6টা মাদ্রাসা আছে আমি জানি না আমার মনে হয় সবচেয়ে বেশি ছাত্র আমার মনে হিসাবে কইরা বিশ্বনাথ থানার মাঝে সবচেয়ে বেশি ছাত্র এই মাদ্রাসা আর সবচেয়ে বেশি গরিব এই মাদ্রাসা এবং সবচেয়ে বেশি কষ্টর মাঝে এই মাদ্রাসার হচ্ছে সবচেয়ে বেশি কষ্ট করিয়া লেখাপড়া করা বিশ্বনাথ থানার মাঝে এই মাদ্রাসার হচ্ছে মাটির মাঝে বইয়া লেখাপড়া করা এই ধরনের দৃশ্য আমার মনে হয় আমি দেখছি না কিন্তু আল্লাহ তারা কষ্টরে নাজাদ করুকা দূর করুকা এবং তার কষ্টরে আমরা জানো সবে মিলিয়া সহায়তা করতাম পারি সমস্যার সমাধান করতাম পারি এবং তারা বোয়ার একটু সুযোগ এবং যদি সুন্দর ব্যবস্থা কোনো বাইয়ে কোনো দানশীল ব্যক্তি কোনো বইনে যদি একটা বিল্ডিং বানাইয়া দেন বা একটা রুম বানাইয়া দেন বা যদি চাইন আপনি 100টা ডেস্ক বানাইয়া দিতা এবার তেমনিতে বইয়া লেখাপড়াটা করলো ওই তো ওকা কিলা ইটা লেখ তো কিলা তারা ওকা লেখার কোনো সুযোগ নাই বোয়ার সুযোগ নাই আঠুর খাল যায় গিয়া পাইছেন আগের তা পাইছেন বইতে বুঝছি বুঝছেন নি ঘন্টার মধ্যে দাগ করি যাক বুঝছেন নি তো আমরা ইদানিং আমরা প্রায় 250টা আমরা 50টা টুল যদি ইদানিং পরীক্ষার সময় তারা বইবার জায়গা দিতে হইলে অন্তত 50টা টুল লাগবে একটা টুল বানাইতে হইলে তারা বেঞ্চ বই তৈবার প্রায় 1200 টাকা খরচ হয় এবং 50টা যদি কেউ একটা দুইটা দেন বা পুরো কেউ দায়িত্ব নেন একটা খুবই বেশি কাঠর 1500 টাকা দেব আমরা লন্ডনের নিয়ারলি 10-12 ফোন বুঝছেন 10-12 ফোন আপনারা যদি সাইন দিতা মাদ্রাসার অ্যাকাউন্ট নম্বর আছে নি হ্যাঁ অ্যাকাউন্ট নম্বর দিবা মৌলানা সাহেবের কাছে বা মাহির দলিল বা এর মাধ্যমে আপনারা পারবা বা আমারে আপনারা আশা করি এবং মাহি ভাই আমি আল্লাহ খুবই যাচ্ছি আমার যতটুকু সমর্থ আছে ততটুকু দিয়া এবং আমার যারা বন্ধুবান্ধব আছে বিশ্বনাথ প্রবাসী বিভিন্ন দাস বিভিন্ন দানশীল ব্যক্তিরা আপনারা ওদিকে একটু নতুন এগুলো অবহেলিত আমার মনে হয় আমরা বিশ্বনাথ থানা সিলেট ডিস্ট্রিক্টের মাঝে নাই এগুলো একটা মসজিদ একটু চতুর্দিকে ঘুরে যেতে না হয় এগুলো মসজিদ আমার মনে হয় আর্থিক মনে হয় দয়া করিয়া আপনারা একটু দান করতে কিতাবও ধরে না যাবো কিন্তু যে আলিমুল্লামা আসই আলহামদুলিল্লাহ যে আলিম সাথে খাইছে বা আলিম ফল আসে বিনার সাথে খাইয়া না খাইয়া তারা সামান্য বেতন নিয়ে লেখাপড়া করে তারা পরিপূর্ণ বেতন নিতে পারে তারা মনে করে যে দিনের বেতন করা কিন্তু সামান্য বেতনও তারা আল্লাহ আমাদের বরকত দিয়া তারা জমি দিয়া চলবে দিয়া কিছু সরকারি অনুদান নাই দয়া করিয়া যদি আপনারা এই মসজিদটারে মাইবাই হুসেনি মসজিদ দোয়ার করে এই গ্রাম ফাঁসর মতো প্রতিবন্ধী মানুষ পয়সা আমরা অনেক ঘর আছে কিন্তু আমরা অনেক বিল্ডিং করি অনেক দালাল টাকা করিয়া চুইয়া দিলাম কিন্তু টাকার মানুষ নাই আমরা 10,000 টাকা দিয়া এবারে ভাড়াটি দিয়ে জেনে বাড়িঘর দিকে রাখি কিন্তু আমরা
এসবের এই আছে। আমি মনে করি এই সমস্ত জিনিসের দান করলে আমরা আগে একবার পাঠাইতাম। যেমন আমরা বাংলাদেশ আইতাম, আমি আইছি আমার অপারেশনটা হয়ে যাবে, আমি কিছু থেকে আগে পাঠাইছি খরচ করা। আমরা দুনিয়ার থাকতে যদি কিছু এই ধরনের নিজি জিনিস আমরা দিই, তাহলে এগুলো আমরা আগে পাঠাইয়া রাখলাম। আল্লাহ পাকে যদি কবুল হোক, ইনশাল্লাহ ওগুলো লোকে নিলাম, বুঝছেন নি? আর আমরা যে সম্পদ তুলে দেখবো, আমরা মরার বাদে এই সম্পদ আমরা বউ বাচ্চা কিন্তু এরা আমরা কিন্তু আল্লাহর হুকুমে আমরাও আমার বাবা নাই, ওই আমরা মাটি চালি দিয়ে রাখতাম, সকলেও খাইব, আমার আর চিন্তা করি না, ওই আল্লাহ বড় বালা ভোগ করে। আমি যে গেলাম তৈয়া গেলাম, এর বাদে আপনি এই সম্পত্তিতে ঢুকেন, তাহলে আমরা মনে করি আমরা নিজের হাতে যদি নিজের দেই, ওগুলো লইয়া গেলাম আমরা, বুঝছেন? আমরা লইয়া গেলাম। এই মসজিদটা আমার